আপনাদের নৈতিক দায়িত্ব থেকে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, আপনারা সোনাগাজীর মানুষ, যে এই দীর্ঘদিন ধরে এই যে বিউটি ম্যানশন, যে উনি আমার ভাবি, উনি আমার বড় ভাই, উনি অসহায় মহিলা, ওনার ভাই নাই, ছেলে নাই, উনি ওনার জন্ম থেকে এখানে, উনি পৈতৃক সম্পত্তির উপর আজকে উনি অনেক দিন থেকে এখানে বসবাস করছে। এখন উনি একটা মার্কেট এখানে করার জন্য চেষ্টা করতেছে। আপনারা দেখছেন ইতিমধ্যে পিছনে মার্কেটের কাজ চলতেছে এবং অনেক ভাড়াটি ইতিমধ্যে বের হয়ে গেছে এবং এটার কারণগুলো আপনারা জানেন। যার কারণ হচ্ছে যে এই যে ওয়ালটন, যে শিমুল তাকে সেই ভাড়াটিয়া আজকে 3 বছর ধরে তাকে বিভিন্নভাবে সমঝোতার মাধ্যমে, উকিল নোটিশের মাধ্যমে, বাজার বণিক সমিতির মাধ্যমে এবং থানাতে কয়েকবার দফায় বৈঠকের মাধ্যমে তাকে এখান থেকে যাওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। কিন্তু সে কোনো কিছুকে ভ্রুক্ষেপ না করে উল্টা ওনাদের নামে আদালতে 2টা হয়রানি মামলা করে 1 বছর ওনাদেরকে কোর্টে নিতেছে। থানা থেকে সময় নিয়ে, বের হওয়ার সময় নিয়ে উল্টা আদালতে গিয়ে মামলা করে 1 বছর ধরে ওনাদেরকে হয়রানি করতেছে মিথ্যা মামলা দিয়ে। এবং অনেক সময় আমার ভাইয়ের উপর আক্রমণ করার জন্য সে আসছে লোকজন নিয়ে, এবং এটা অনেকে জানে, থানা তো এটার ব্যাপারে অভিযোগ আছে। তারপরে আজকে আমি এখানে আসলে আমার ভাই জন্য আসি নাই। আপনারা জানেন আমি একটা কলেজের প্রিন্সিপালের দায়িত্বে আছি। আমি আমার নৈতিক জায়গা থেকে এখানে এসেছি এবং আজকে যে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমরাই করেছি, আমাদের ছাত্ররাই করেছে। আজ আমরা সেটা আমার নিজের ফ্যামিলির মধ্যে দেখতে পাচ্ছি। সেই জন্য আজকে নিজের নৈতিক তাড়না থেকে আপনারা যেমন এসেছেন, আমিও এসেছি। আমরা অনেক সুষ্ঠু সমাধান চেয়েছি বাজার কমিটির মাধ্যমে, দলীয় লোকজন বা সামাজিক যারা বিচার আচার করে এদের মাধ্যমে, থানার মাধ্যমে, সর্ব অ্যাঙ্গেলে আমরা চেষ্টা করেছি, কিন্তু আমরা বারবার বিচার পাইনি। আমরা বিচার থেকে বঞ্চিত হয়েছি, বরং হয়রানির শিকার হয়েছি এবং বিভিন্ন আক্রমণের হামলা, মামলা, গালির শিকার হয়েছি। এখন আপনাদের কাছে আমার এই অনুরোধ, যেন আজকে আমরা কাজ করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালি রাখা হয়েছে কাজ করার জন্য, আমরা যেন আমাদের কাজ করতে পারি, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি, সহযোগিতা কামনা করছি। হ্যাঁ, আমরা অনেকবার বাধার সম্মুখীন হয়েছি, আমাদের উপরে কাজ করতে গেলে মিস্ত্রিরা যদি পানিও পড়ে, কোনো ইটও পড়ে, সেইখান থেকে গালিগালাজ করে মারার জন্য যায়। আমার ভাইয়াকেও কয়েকবার এটা ওয়ালটনের যে সপ্তাহে দিকে যে আছে শিমুল, ভাড়ার ব্যাপারে আমাদের তাকে তো আমরা আজকে 3 বছর ধরে যথাযথ প্রক্রিয়া তাকে উকিল নোটিশ পর্যন্ত 3বার দেওয়া হয়েছে এবং থানার মাধ্যমে, বিভিন্ন বৈঠকের সালিশের মাধ্যমে সে প্রত্যেকবার সময় নিয়ে তারপর আবার সে বের হয় না এবং সে হুমকি ধমকি দেয়। তো আজকেও সে আমাদেরকে বিগত সরকারের আমলে, আপনারা জানেন সোনাগাজীর কুখ্যাত ভূমিদস্যু এবং মিস্টার, যাকে সোনাগাজী থেকে অনেকে জায়গা জমিনের কারণে বিতাড়িত করছে, তার সাথে যুক্তি করে 2 নাম্বার দলিল করে সেই জায়গা দখল করে পায়তারা করছে। এখনো সে ওইটার মধ্যেই আছে। তাকে আমরা এই জায়গা থেকে বের করতে চাই না। তাকে বলছি আমরা অ্যাডজাস্ট করবো, আমাদের পিছনে কাজ চলবে, তুমি সামনে থাকবে, সামনে কাজ চলবে, পিছনে আসবা। 10-15 দিনে তার কাছে আমরা সময় চাইছি, সেটাও পাই নাই। তার ফায়দারা হচ্ছে সেটা দখল করা। এটার সাথে সোনাগাজী যারা 2-4 জন কুচক্রী মহল আছে, সময়ের সাথে আমরা প্রয়োজনে সেটা আপনাদের সামনে প্রকাশ করব। এবং বিগত সরকার আমলও টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে সেই সন্ত্রাসীদেরকে ব্যবহার করে সেই অপকর্মগুলো করছে। বর্তমান সরকার আমলও আমরা সেই পরিবর্তন দেখি না। সে এখনো চেষ্টা করতেছে বিভিন্নভাবে, আমাদের কাছে বিভিন্ন ফোন আসতেছে, সেটাও সে একইভাবে ম্যানেজ করতেছে। তো আমরা এই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, আমরা ছাত্র শিক্ষক যারা রাস্তায় ছিলাম, আজকে আমরা সেই বৈষম্যের শিকার হচ্ছি। আমরা আপনাদের কাছে সেই বিচার চাচ্ছি, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। ঠিক আছে।